ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহ বলেন আহসানু কওলা, উত্তম কথা। তো তার কথার চেয়ে উত্তম আর কোনো কথা নাই যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। আল্লাহ এখানে ক্ষান্ত হয়েছেন তা না। আল্লাহ বলেন বান্দারে তোমার শুধু এই পর্যন্তই তোমার কাজ না। আল্লাহ বলেন তুমি যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো আর নিজের পরিচয়টাও তুমি মানুষকে উল্লেখ করো, ভাই আমি এই কারণে আহ্বান করতেছি যে এই আহ্বান করার দ্বারা আমি নিজে আমার মুসলমানিত্ব, আমার আল্লাহর প্রতি আমার একত্ববাদের বিশ্বাস, আমি নিজেকে মুসলমান মনে করতেছি, তোমাদেরকেও মুসলমান হওয়ার আহ্বান করতেছি। আপনি যদি আপনার বন্ধুরূপে কোনো মাদক সেবীকে গ্রহণ করেন, যে প্রতিদিন ইয়াবা খাইতে হয়, মাদক খাইতে হয়, মদ খাইতে হয়, ফেন্সিডিল খাইতে হয়, তারপরে আপনার গাছার মতো জিনিস খাইতে হয়, ওই ব্যক্তির সঙ্গে যদি একদিন 2 দিন 3 দিন করে তার সঙ্গে যদি আপনি মোহাব্বত লাগাই দেন, আগামী 1-2 মাসের ভিতরে ওই ব্যক্তি সে যেই রকম নিশাখোর আপনাকেও সমপরিমাণ নিশাখোর বানিয়ে ছাড়বে। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে আমরা 1 বার নয় 2 বার নয় 3 বার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা কেন আমরা পড়ি? নামাজের মতো এত গুরুত্বপূর্ণ নেকির একটা কাজ আমরা আদায় করার পরে আস্তাগফার কেন বললাম? নিজের কাছে প্রশ্ন আসে, হাইরে নামাজ তো পড়লাম, নামাজের ভিতরে কত দোয়া করলাম, তারপরেও আবার আস্তাগফিরুল্লাহ কেন বললাম? হাদিস শরীফে রাসূল বলেন, বান্দা যখন নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর তার সকল সন্তুষ্টিগুলো ছেড়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন ফজরের সালাত আদায় করে আল্লাহ বান্দার সারা দিনের জিম্মাদারি তার কাঁধে নিয়ে নেন। আল্লাহর কাঁধে ওই বান্দার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। এইরকমভাবে যদি আমরা জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহ আমাদের জিম্মাদারি নিয়ে নেন। কিন্তু নামাজের মতো এত বড় নেকির কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ কোন কারণে বললাম? বলে আস্তাগফিরুল্লাহ এই কারণে বলছো যে আল্লাহ এই মুহূর্তে তোমার প্রতি অনেক সন্তুষ্ট। আমাদের মা চাচিরা যখন সব ছোট সময় আমাদের উপর রাগ থাকতেন, ওই সময় আমরা কিছু চাইতাম না। আব্বা যখন আমাদের উপর রাগ থাকতেন আমরা কিছু চাইতাম না। কিন্তু যখন আব্বা আম্মার দেখতাম ফুরফুরা মেজাজ, খুব ভালো হাসি খুশি কথা বলতেছে, ওই সময় আব্বা আম্মার কাছে বলতাম যে আম্মা অমুক জায়গায় তারা মেলাত যাইব, আমিও যাইবার চাই, লাগলে 50টা টাকা আমাকে দাও। কোন সময় বলি? যখন দেখি যে আম্মার মুখটা খুব খুশি, আব্বাও খুব খুশি, আমার উপর বেজার না, ওই সময় বলি। রাগের মুহূর্তে যদি বলি টাকা তো দিবেই না, বরঞ্চ উল্টো আমাকে পিটুনি দিবে। আল্লাহ বলেন বান্দা তুমি যখন সালাত আদায় করো, সালাত আদায় করার কারণে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাই। তো এই সন্তুষ্টির সময় যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ 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 বলে, আল্লাহ বলেন আমি বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেছে দেখো, একটু জোরে কোন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব না নাকি হইব? অনেক কথা নি নাকি হইব, এটা হয়তো আমরা জানি না, এর লেগে কই না। এই যে একবার মনে করেন আপনারা প্রথমবার কইছি সুবহানাল্লাহ আস্তে কইছেন, দ্বিতীয়বার একটু জোরে কইছেন, দুবার বলার মাধ্যমে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এই যে আহ্বান কইছেন আবার আরেকটা গাছ হয়ে গেছে, এই যে আবার আরেকটা গাছ হয়ে গেছে। এইভাবে হতেই থাকবে, এইভাবে হতেই থাকবে। হাদিসে রাসূল কি বলেন এইটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিসে রাসূল বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার হায়াতে একবার, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গা কম না বেশি? কথা নি বেশি, হিসাব ছাড়া। কি ছাড়া?
আল্লাহ রাসূল বলেন দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ নেকি হবে ভালো করে বুঝে, যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকুন যদি কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেয়, যতটুকুন নেকি হবে দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ বললে তার চাইতেও আরো 1000 গুণ বেশি নেকি হবে। কথা কি বুঝছে? সুবহানাল্লাহর ফায়দা আছে না না? এজন্য সুযোগ পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ ফজিলতের আমল। যদিও শব্দগুলো 1 সেকেন্ডে বলা যায়, কিন্তু নেকি হয় পাহাড় পরিমাণ, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যেই ব্যক্তিদের আমলনামা যখন আল্লাহ তাআলা পেশ করবেন, আমলনামাগুলো যখন ওই ব্যক্তিরা দেখবে, দেখার পরে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ এই আমলগুলো করতে আসলো, আমি তো এই আমলগুলো দুনিয়ার মধ্যে করি নাই। আল্লাহ বলবো, দায়রাপাড়া ওয়াজের মধ্যে গেছিলা, হুজুর ওয়াজ করছিল, কথায় কথায় সুবহানাল্লাহ বলছিলা, কথায় কথায় আলহামদুলিল্লাহ বলছিলা, তোমার তো এটা স্মরণ নাই। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যে সুবহানাল্লাহ বলছিলা, তুমি যে আলহামদুলিল্লাহ বলছিলা, এটা তোমার স্মরণ ছিল না? আল্লাহ বলেন, আমার ফেরেশতারা তোমার জবান দিয়া বের হইতে দেরি হইছে, লিপিবদ্ধ করতে দেরি হয় না। ওই দিন জান্নাতি বলবে, এই আমলগুলো আমার কোত্থেকে আসলো, আমি তো এগুলো আমল করি নাই। সৃষ্টি, আপনি কিয়া সিঙ্গার বাজারে গেছেন, অনেক ভিক্ষুক আছে হাত পাতে, হাত পাতে কিনা, হাত পাতে। ভিক্ষুক যখন হাত পাতে, সুয়ালকারীকে ফিরাইয়া দিতে নাই নিষেধ করছেন কে? আল্লাহ এবং তার রাসূল নিষেধ করছে যে সুয়ালকারীকে ফিরিয়ে দিও না। কোন কারণে? কারণ সুয়ালকারী তার রিজিক আনে নাই, তোমার পক্ষ থেকে যেটা পাও না রিজিক, ওটা তোমার কাছে হাত পাইতে চাইতেছে। সত্য না মিথ্যা? এই যে হাত পাতলো, হাত পাতার পরে যদি আপনি তাকে দিয়া দিলেন, এটার মাধ্যমে আপনি দিছেন কয় টাকা? 10 টাকা বা 5 টাকা, 10 টাকা বা, কিন্তু এটার দ্বারা সে উপকার হয়েছে অনেক বেশি। সে যতবার নামাজ পড়ছে, যতবার রোজা রাখছে, যতবার হজ করছে, আপনার এই টাকা খায়া যতবার ইবাদত করছে, এগুলোর একটা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়েছে। আপনি নিজেও জানেন না যে এই নেকিগুলো কোত্থেকে আসছে। যখন আল্লাহ তাআলা কিতাব সামনে দিবেন, আপনি পড়বেন আর আশ্চর্য হবেন, হায় নেকির পাহাড় আমার কোত্থেকে আসলো। আল্লাহ বলবেন, সিঙ্গার বাজারে যায় 5 টাকা অমুক মিসকিনরে দিছিলা, তো অমুকরে দেও নাই, তো দিছো কাকে? আমাকে দিছো কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, আরো আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, নবী আপনি কি এদেরকে চিনেন যারা দিনকে অস্বীকার করে? যারা দিনকে কি করে? অস্বীকার করে, এদের কি চিনেন? আল্লাহ রাসূল বলেন, না আমি চিনি না। আল্লাহ ব্যাখ্যা দিয়া সুন্দর করে বুঝাই দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা অসহায় মিসকিনদেরকে খাবারের ক্ষেত্রে উৎসাহ প্রদান করে না, এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে এরা দিনকে কি করে? অস্বীকার করে। এরা দিনকে কি করে? অস্বীকার করে। আলোচনা তো অন্যদিকে যাইতেছে, অন্যদিকে নেওয়া যাইতো না, কারণ সময় কম, আলোচনা জায়গা মতো বসতে হবে। কারণ যে আয়াত পড়ছি, এই আয়াত পর্যন্ত এখনো আল্লাহ আমার নেওয়াই নাই, ইনশাআল্লাহ ওই আয়াতের দিকে যাব। তাইলে আমাদের যেটা বুঝলাম যে ছোটোখাটো ওয়াজ মাহফিলে আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা ইবাদত। কি দর? ইবাদত। এই ইবাদতগুলো যেই ব্যক্তি করতে পারবে, এই ব্যক্তি আখিরাতের সামানাই দেখবে যে তার অনেক আমল, যেই আমলগুলো তার কল্পনায় ছিল না, চিন্তার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি দান করবেন যে সে নিজেও কি হয়ে যাবে? আশ্চর্য হয়ে যাবে।
এই কারণে ওয়াজ মাহফিলগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে হয়, এটার দ্বারা যেন তেন খেদমত হয় না। অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক বড় খেদমত হইতেছে, যেই খেদমতের কথা আমরা চিন্তাও করতে পারতেছি না। আমরা তো অনেক সময় মনে করি যে অনেক হুজুর আছে যে আমগর ছেলের বয়সী, তারপরেও তারা উপরে বৈশা ওয়াজ করে। বাজান, এটা আমরা নিচের থেকে ওয়াজ করি না, এটাও আল্লাহ রসুলের সুন্নত ছিল যে যিনি আলোচনা করেন তিনি উঁচুতে থাকবেন, আর যারা আলোচনা শুনবে তারা নিচু থাকবে। আর এটাও তো সত্য, যেই জিনিস ভারী হয় এই জিনিস কোথায় থাকে? নিচে থাকে। যেই জিনিস ভারী হয় এই জিনিস কোথায় থাকে? নিচে থাকে। আর যেটা পাতলা হয় এটা কই থাকে? তা আমরা অবস্থা এইটা, কথা কি বুঝাইতেছি বাজান? আমাদের অবস্থা হইলো এইটা। এই কারণে ওয়াজ মাহফিলের এই দ্বারা এটা কিয়ামত পর্যন্ত চলবে। কোন কারণে চলবে? কারণ এটা আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ যতগুলো সুন্নত, তার ভিতরে এটাও সুন্নত যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। তাদেরকে ইসলামের দিকে কি করে? আল্লাহর রাসূল বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পাওয়ার পর তিনি সমস্ত আরববাসীদেরকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর রাসূল মক্কার অধিবাসী সবাইকে দাওয়াত দিলেন, হে মক্কার অধিবাসীরা, তোমরা যারা আসো সবাই এদিকে আসো, আর আমার সঙ্গে একটু পাঠ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আল্লাহ রাসূল যখন আহ্বান করছেন, সবাই আসছে, চাচারাও আসছে, দাদারাও আসছে, আল্লাহ রাসূলের মুরব্বী যারা ছিলেন তারাও আসছে। কিন্তু রাসূল পাহাড়ের পাদদেশে উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলছেন, হে মানুষ সকল, তোমরা এক বাক্যে স্বীকার করে নাও আল্লাহ এক, তার কোনো শরিক নাই, এবং আমি মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নাও। ওই দিন যখন আহ্বান করছিল, একটা ব্যক্তি এই আহ্বানে সরাসরি বিদ্রোহ করছিল। কি করছিল বলেন? সরাসরি কি করছিল? বিদ্রোহ করছিল। সে এমনটাও বলেছিল, তাব্বাত লাকা আলিহাদা জামাআতানা, আই মিয়া, তুমি এই কারণে আমাদেরকে এখানে জমায়েত করছো? আল্লাহ তাআলা এটা সহ্য হয় না, সঙ্গে সঙ্গে তিনি সূরা লাহাব নাজিল করে এই কথার প্রতি উত্তর দিয়েছে। ওই কথার এমন উত্তর দিয়েছে যে কিয়ামত পর্যন্ত যারাই নায়েবে নবীদের সাথে তর্কাতর্কি করবে, নায়েবে নবীদের সাথে চড়া মেজাজে কথা বলবে, তাদের সকলের জন্য একই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তো ওই দিন আল্লাহ রাসূল কোথায় ছিলেন? উপরে ছিলেন না নিচে ছিলেন? উপরে ছিলেন। এই সুন্নতটাই এখন পর্যন্ত চলে আসতেছে যে যারা মুখাতে বক্তা তারা একটু উপরে থাকবে, আর যারা শ্রোতা তারা একটু নিচে থাকবে। এটাও আমরা সুন্নতের বাহিরের কাজ না। প্রতিটা কাজই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নত মাফিক করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের খেদমতে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করতে থাকব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে এই আলোচনাগুলো দিল দিয়া শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে তুমি আমার নাফরমানি করো, কেমনে তুমি আমার সাথে কি করো? শিরিক করো। অথচ তোমরা সবাই কি ছিলা? মৃত ছিলা। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে। আসলেই কি আমাদের কোনো অস্তিত্ব ছিল? আপনাদের যাদের বয়স 60 বছর আছে, 65 বছর আগে আপনি এই দুনিয়ার কোনো বাসিন্দা হবেন বা দুনিয়াতে আসবেন এই বিষয়ে কারো কোনো ফিকির ছিল? আপনি নিজেই জানতেন? কোথায় আপনি ছিলেন আল্লাহ মালুম। জমিনের মধ্যে বিভিন্ন ফসলাদির মধ্যে, চাউল ডাউল ইত্যাদির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে লুকায় রাখছিলেন। আমরা সবাই কোথায় আসলাম? দুনিয়াতে আসলাম। এই কারণেই আল্লাহ কয়, বান্দা, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু না, কোনো জিনিস না। উল্লেখ করার মতো তুমি একটা সময় কি ছিল না?
কোনো বস্তুই ছিল না, আমি তোমাকে উল্লেখ করার মতো বস্তুতে রূপান্তরিত করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা দাহরের প্রথম আয়াত। এ ভাই আপনারা কথা কইতেছেন কে? কথা কই না যে একটু লম্বা সময় আলোচনা, অল্প সময় হইব, অল্প সময় একটু দিলের কানটা লাগায় শুনুন। খালি এমনি শুনলেই হইতো না যে কান বইরা শুনলেন বাড়ি পর্যন্ত নিতারলেন না, কোনো ফায়দা হইল না। একটু যেন বাড়ি পর্যন্ত নিতে পারেন এই ফিকিরে শুনেন। আল্লাহ তাআলা সূরা দাহরের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারা দুনিয়ার ভিতরে কি এমন কোনো একটা সময় যায় নাই যেই সময়ের ভিতরে তুমি কেঠা ছিলা, তোমাকে কেউ চিনত না, জানতো না, উল্লেখ করার মতো তুমি কোনো বস্তু ছিল না। আল্লাহ বলেন, বান্দা উল্লেখ করার মতো বস্তুতে আমি তোমাকে রূপান্তরিত করলাম। দুনিয়ার কেউ তোমার অস্তিত্ব জানতো না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ তোমার পরিচয় জানতো না। আল্লাহ বলেন, আমি আস্তে আস্তে করে তোমার বাবার পিঠের মাধ্যমে, তোমার মার কুণ্ডলীর মাধ্যমে, আল্লাহ বলেন উভয়ের সংমিশ্রণের মাধ্যমে আমি রব দুনিয়ার ভিতরে তোমাকে বস্তুরূপে আবির্ভূত করলাম। এটা একমাত্র আমার কেরামতি, অন্য কারো কেরামতি না। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে উল্লেখ করার মতো তুমি কোনো বস্তু ছিল না। ফি করারিন মাকিন, আল্লাহ বলেন সুরক্ষিত জায়গার ভিতরে আমি তোমাকে স্থানান্তরিত করলাম। ছোট্ট এক ফোঁটা নাপাক পানি, একটা শিক্রাণু দিয়ে আমি তোমার মার গর্ভের মধ্যে, রেহামের মধ্যে আমি এটাকে ধারণ করলাম। তখনও তুমি কি হইবা কেউ জানে না, কেউ চিনে না। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, তোমার মার রেহমের ভিতরে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তুমি রক্তের একটা ছোট টুকরা হয়ে আসিলা। আল্লাহ বলেন, এই সময় যাওয়ার পরে আমি তোমাকে একটা গোশতের টুকরার মধ্যে রূপান্তরিত করলাম। আল্লাহ বলেন, বান্দা এখানেই তো আমার কেরামতি শেষ নয়। আমি তারপরে তোমার এই গোশত থেকে তোমার হাড্ডিগুলো তৈরি করলাম। হাত দিলাম, পাও বানাইলাম, চক্ষু বানাইলাম, জিহ্বা দিলাম, কান দিলাম, তোমার মাথার মধ্যে একটা মস্তক ঢুকায় দিলাম যেন তোমার আকল হয়। আল্লাহ বলেন, কত সুন্দর পাও দিলাম রে বান্দা, একবার একটু তাকায় দেখো না তোমার হালত গুলা, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সকল প্রাণী নত জানু হয়ে চলে। আল্লাহ বলেন, দুই পায়ের প্রাণী মানুষ, তাদেরকে আমি নত জানু হয়ে বানাই নাই, সোজা হয়ে যেন দাঁড়াইতে পারে এই রকম উত্তম সৃষ্টি হিসাবে আমি বানাইছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে অত্যন্ত সম্মান দিয়া বানাইছি। এই মিয়া, আমার কোনো উল্লেখ করার মতো আমি কোনো কিছু ছিলাম না, একদম মৃত ছিলাম। আমার কেউ কোনো অস্তিত্ব সম্পর্কে জানলো না। দুনিয়ার ভিতরে আমার অস্তিত্ব জানান দিল যিনি, তিনি কে? আওয়াজ হইছে না? আরো জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর অবয়ব আকৃতি দিলাম, একটু তাকায় দেখো না তোমার দিকে। তোমার কপালের উপরে সুন্দর কইরা আমি একটা ব্রু লাগাইয়া দিছি। মাথার মধ্যে কোন জায়গায় চুল উঠবে এটাও আমি ব্যবস্থা করে দিছি। নাকটা যদি আমি তোমার মুখের মধ্যে না দিয়া বান্দা
তোমার মাথার পিছন ভাগ দিয়ে দিতাম, কেমন লাগতো তোমাকে একটু দেখো। আল্লাহ বলেন বান্দা চক্ষু দুইটা দিছি, দেখো যার চক্ষু নাই তার কত অবস্থা। নিজের স্ত্রীকে পর্যন্ত দেখতে পারে না, সন্তানকে পর্যন্ত দেখতে পারে না, নিজের নাতি নাতকর কাউকে দেখতে পারে না। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুমি হারাম জিনিস দেখো, এই চক্ষু দিয়ে তুমি নাজায়েজ জিনিস দেখো, এই চক্ষু দিয়ে তুমি রাতের গভীরে মোবাইলের মধ্যে তুমি ব্লু ফিল্ম দেখো। আল্লাহ বলেন বান্দা এই নাফরমানি তো সহ্য করার মতো না। দুনিয়ার ভিতরে তোমার কোনো বাস্তবিক পক্ষেই তুমি কোনো বস্তুর মধ্যে ছিল না। আল্লাহ বলেন আমি তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। সেই মালিকের গুণগান না গায়া তুমি কত মানুষের গুণগান গাও। এই কারণে আল্লাহ বলেন বান্দা তুমি তো মৃত ছিলা, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলা, তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আল্লাহ বলেন আমি সংকল্প করলাম ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করব, তোমার মধ্যে জীবন দিব। আল্লাহ বলেন এই কারণেই তোমার মার রেহেমের ভিতরে আমি তোমাকে ধারণ করেছি। কেমন জায়গার ভিতরে তোমাকে রাখছি? আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, তিনটা অন্ধকারের ভিতরে আমি রাখছি। বান্দারে এমন একটা জায়গার মধ্যে রাখছি যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো জার্ব যাবে না, দুনিয়ার কোনো জীবাণু যাবে না, দুনিয়ার কোনো কিছু যাবে না। আল্লাহ বলেন এমন একটা সংরক্ষিত জায়গার ভিতরে রাখছি, ফি করারিম মাকিন। আল্লাহ বলেন এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে রাখছি। বান্দা একবার চিন্তা করে দেখো না তোমাকে কোথায় রাখছি আমি। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে আসবা। আল্লাহ বলেন তোমার মার পেটের মধ্যে যখন তোমার 6 মাস বয়স হয়ে গেল, আল্লাহ বলেন বান্দা এখন তুমি দুনিয়াতে আসার সময় আস্তে আস্তে কাছে আসতেছে। আল্লাহ বলেন বান্দা আমি জানি তুমি দুনিয়ার ভিতরে আসবা, আমি তোমার রব, আমি জানি দুনিয়ার ভিতরে আসলে তোমার খাদ্যের বড় অভাব হবে। এই কারণে আল্লাহ বলেন বান্দা আমি এই কারণেই তোমার মার বুকের মধ্যে তোমার জন্য স্পেশাল খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে না গো? আল্লাহ বলেন তোমার মার 2 স্তনের ভিতরে আমি তোমার জন্য সুষম খাদ্যের ব্যবস্থা করেছি। কেমন সুষম খাদ্য? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোমার মায়ের বুকের শাল দুধের মতো সমপরিমাণ পুষ্টিযুক্ত কোনো খাদ্য কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাহিয়াকুম, আল্লাহ বলেন বান্দারে সংকল্প আমি করেছি ফাহিয়াকুম, তোমাকে আমি জীবন দিব। আল্লাহ বলেন তোমাকে যে জীবন দিব, জীবন দিলেই তো হবে না, জীবন চলার জন্য উপকরণও দিতে হবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন উপকরণ হিসেবে আমি তুমি দুনিয়াতে আসার আগেই বান্দা তোমার জন্য আমি সবচাইতে উত্তম সুষম খাদ্যের ব্যবস্থা কি করলাম একটু লক্ষ্য করে দেখো। তোমার মা স্তনের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। 1 থেকে নিয়ে তুমি 6 মাস পর্যন্ত দুধ দিয়েই খাইছ, অন্য কোনো খাবার তোমার জন্য প্রয়োজন হয় নাই। আল্লাহ বলেন বান্দা 6 মাস হয়ে গেছে, এখন তো পাতলা দুধে তোমার পেট ভরবে না। আল্লাহ বলেন একটু সাগু খাইতে হবে, একটু সুজি খাইতে হবে, একটু খিচুড়ি খাইতে হবে। আল্লাহ বলেন খিচুড়ি খাইতে গেলে নরম মারি দিয়ে তুমি খাইতে পারবা না, এটা আমি রব তোমাকে সৃষ্টি করছি, আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারা আমি সব জানি, তোমার কি লাগবে। আল্লাহ বলেন 6 মাস হইতেই তোমার দুধের দাঁতগুলো আমি ব্যবস্থা করে দিছি। যেই নরম মারি, এই নরম মারির ভিতর থেকে কিভাবে দাঁত আসলো আল্লাহ বলেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াতে আসবা, 6 মাস বয়স হয়ে গেল, তুমি শক্ত খাবার খাইবা,
এই কারণে তোমার দুধের দাঁতগুলো আমি উঠাই দিছি। দুধের দাঁতগুলো যখন উঠাইলাম 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 5 বছর যখন তোমার হয়ে গেল, এখন আর এই দাঁত দিয়ে তো তুমি শক্ত জিনিস খাইতে পারবা না, কারণ তোমার তো গরুর হাড্ডি খাইতে হবে, মহিষের হাড্ডি খাইতে হবে, মুরগির হাড্ডি খাইতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না বান্দা তুমি যে শক্ত জিনিস খাইতে হবে, এইটা আমি রব যেহেতু তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি আমি কিন্তু জানি। আমি জানি রে বান্দা, এই কারণেই তো আমি রাজ্জাক, এই কারণেই তো আমি সত্তার, এই কারণেই তো আমি গফফার। আল্লাহ বলেন বান্দা 5 বছর হয়ে গেলে দুধের দাঁতগুলো আমি তোমার ফালানোর ব্যবস্থা করি। এমনি দাঁত পড়ে না, কিন্তু যখন পড়ার সময় হয় অটোমেটিক দাঁতগুলো লড়তে থাকে। কোন কুদরতের লড়াই লড়তে থাকে? আল্লাহ বলেন আমার কুদরত। আল্লাহ বলেন আমার কুদরত রে বান্দা। তারপরেও তুমি অন্যদিকে নিজেকে ডাইভার্ট করো, নেতার পিছনে ঘুরো, নেত্রীর পিছনে ঘুরো, কিন্তু কোনোদিন আমার কদমে আইসা সেজদা দিয়া কইলা না আল্লাহ তুমি যে আমাকে সৃষ্টি করছো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমার নাই। কোনোদিন তো বান্দা বললা না। 7 বছর হয়ে গেল, দাঁতগুলো পরে নতুন দাঁতগুলো বাজাইছে। আল্লাহ বলেন বান্দা এবার একটু তোমার দিকে তাকায় দেখো, তুমি মোটামুটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছো। আব্বাও তোমাকে পছন্দ করে, আম্মাও পছন্দ করে। কোনো জায়গায় গেলে তোমাকে বেড়াইতে নিয়ে যায়, আব্বাকে কত সুন্দর আব্বা বইলা ডাকো, আম্মাকে কত সুন্দর আম্মা বইলা ডাকো। আল্লাহ বলেন বান্দারে এত মানুষকে ডাকো, কোথায় তুমি তো একদিনও আমারে ডাকলা না, একদিনও তো তুমি আমাকে ডাকলা না। কত মানুষকে তুমি কত সুন্দর করে ডাকো, ফুফুকে ফুফু বইলা ডাক দাও, বড় আপুকে আপু বইলা ডাক দাও, আব্বাকে আব্বা বইলা ডাক দাও, আম্মাকে আম্মা বইলা ডাক দাও। আমি মালিক যে তোমাকে এত সুন্দর কইরা সৃষ্টি করলাম, এত সুন্দর আকৃতি দিলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আফ্রিকার একজন নিগ্রো কালো মানুষও যদি হয়, আল্লাহ বলেন তাকেও কিন্তু আমি আহসানি তাকওয়িম দিয়া বানাইছি, সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি বানাইছি। কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? আল্লাহ বলেন বান্দারে উল্লেখ করার মতো তুমি কোনো বস্তু ছিলা না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তোমার মাও জানতো না তোমার কি লাগবে। সব কিছু আমি রব ব্যবস্থা করছি। আমি সে বান্দা তোমার জন্য এত কিছু ব্যবস্থা করছি, আমিও তো তোমার কাছে কিছু একটা আশা করি। আল্লাহ বলেন চন্দ্র আমি দিয়েছি তোমার জন্য, সূর্যও তো আমি দিয়েছি বান্দা তোমার জন্য। সকালবেলা সুবে সাদিকের সময় আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। রাতের গভীরে আল্লাহ বলেন তোমাকে আমি রাতটা দিয়েছি আরাম করার জন্য, আমি নিজে বানায়া বলতেছি না। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন বান্দা আমি রাত্রিটা দিয়েছি তুমি যেন আরাম করতে পারো। এই সব কিছু আল্লাহ কার জন্য করলেন? জুড়ে বলেন কার জন্য করলেন? সব কিছুর আয়োজন বান্দার জন্য। সূর্য সৃষ্টি করে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন এই সূর্য আমার বান্দাদের খেদমতে প্রতিদিন আলো দিতে থাকবা। ওই যে সৃষ্টি করছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছেন তুমি তোমার নিজ কক্ষপথে কিয়ামত পর্যন্ত চলতে থাকবা। যতদিন না পর্যন্ত আমার নির্দেশ আসবে ততদিন পর্যন্ত আমার নিজামকে চালু রাখবা। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ বলেন চন্দ্রটাকেও তো আমি দিছি, রাত্রে বেলা যাইবা ওয়াজ শুইনা যাইবা, গভীর রাত্রিতে রাস্তা যদি তুমি না দেখো, আল্লাহ বলেন রাত্রিবেলা যেন তুমি রাস্তা দেখতে পারো, এই কারণে আমি তোমার জন্য সূর্যের ব্যবস্থা করে দিছি। আল্লাহ বলেন বান্দা
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লম্বা সময় কতদিন চলে যায়, শ্বাস নিঃশ্বাস নিতেছ। আল্লাহ বলেন হসপিটালের মধ্যে যায় যদি তোমার কৃত্রিম শ্বাস নিতে হয়, অক্সিজেন কিনতে গেলে 24 ঘন্টার জন্য 3,60,000 টাকার অক্সিজেন লাগবে। কয় লক্ষ টাকা? 3,60,000 টাকা। আর একদিনে শুধু অক্সিজেন লাগবে। ও বাবা, ভালো করে একবার চিন্তা করেন তো, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কতগুলো শ্বাস প্রশ্বাস নিতেছি, অসংখ্যবার নিতেছি। আল্লাহর আলো, সূর্যের আলো নিতেছি, চাঁদের আলো নিতেছি, সব কিছু গ্রহণ করতেছি। বলেন তো দেখি, পল্লী বিদ্যুতের এই লাইটগুলো যে চলতেছে, এগুলো যদি 1 মাস বিল না দেন, 2 মাস বিল না দেন, 3 মাসের মাথায় কি এই লাইনগুলো থাকবে না কেটে দিবে? আল্লাহ বলেন নাফরমান বান্দা, একটু ভালো করে চিন্তা করো। তোমার সৃষ্টির পর থেকে নিয়ে, সৃষ্টির আগ থেকে নিয়ে তোমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা পর্যন্ত, বান্দা তোমার যা যা প্রয়োজন সব কিছু তো আমি তোমার জন্য ব্যবস্থা করলাম। তুমি বড় হইলা, কামাই করতেছ, যাচ্ছে খাইতেছ, কিন্তু একবারও তো কোনোদিন মসজিদে যায় আমার কদমে সেজদা দিয়া একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমাকে ডাক দিলা না।